আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলের জন্য দোয়া ও ভালোবাসা। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের জন্য আজকে আলোচনা করব সমজাতীয় অর্থ প্রকাশ কিছু বাগধারা নিয়ে। সমজাতীয় অর্থ প্রকাশক কিছু বাগধারা, গুরুত্বপূর্ণ কিছু বাগধারা, যেমন একাদশে বৃহস্পতি, কপাল ফেরা, জোর কপাল, লগন চাঁদ, চাঁদ কপাল, করি কপাল। এখানে আমি যে 6টা বাগধারা দিয়েছি, এই 6টা বাগধারার অর্থ সৌভাগ্য। বাগধারাগত অর্থ হচ্ছে সৌভাগ্য, এই জন্য বলা হয় সমজাতীয়। এখন পরীক্ষা যদি আসে একাদশে বৃহস্পতি কপাল ফেরা বাগধারা দ্বয়ের দুটির অর্থ কি হবে? উত্তর সৌভাগ্য। আবার এরকমও হইতে পারে নিচের কোন বাগধারা বাগধারা দুটির অর্থ সৌভাগ্য। এখন একাদশে বৃহস্পতি কপাল ফেরা একসাথে এরকম দুটা দুটা করে দিতে পারে কপাল ফেরা, অথবা জোর কপাল দুইটা। খ নাম্বার দিতে পারে দা কুমড়া, করি কপাল, এরকম অন্যরা দিতে অহিনুকুল সম্পর্ক দিতে পারে। এভাবে 4টা দিবে, উত্তর হবে একাদশে বৃহস্পতি কপাল ফেরা অথবা কপাল ফেরা জোর কপাল। এর তাহলে বুঝলাম আমরা সমজাতীয় মানে একাধিক বাগধারা কিন্তু অর্থ হবে একটা। একাদশে বৃহস্পতি কপাল ফেরা, জোর কপাল, লগন চাঁদ, চাঁদ কপাল, করি কপাল, সবগুলা বাগধারা অর্থ হয়েছে সৌভাগ্য। এরপরে আরেকটা দা কুমড়া, অহিনকুল সম্বন্ধ, আদায় কাশকলায়, বউ শাশুড়ি, সাপে নেউলে। এই যে এখানে যে 5টা বাগধারা, এই 5টা বাগধারা অর্থ হলো শত্রুতা। 5টা বাগধারা অর্থ শত্রুতা। একটা একটা করে যদি প্রশ্ন করা হয়, দা কুমড়া শত্রুতা, অহিনকুল শত্রুতা, আদায় কাশকলায় শত্রুতা, বউ শাশুড়ি শত্রুতা, সাপে নেউলে শত্রুতা, সবগুলা বাগধারা একসাথে সমজাতীয় শত্রুতা। এখানে জোড়া জোড়া হিসেবে আসতে পারে, 3টাও আসতে পারে। শিক্ষার্থীরা, তোমাদের সুস্বাস্থ্য এবং শিক্ষা জীবনে উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।